ঘড়িতে তখন ঠিক দুপুর ৩টে। সবাই তখন ব্যস্ত ছিল প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগে। কিন্তু ঠিক ৬০ সেকেন্ড পর প্রকৃতির একটা দানবীয় থাবায় মুহূর্তেই ধ্বংস হয়ে যায় পুরো এলাকা। চীন ও নেপাল সীমান্তে মাত্র ১ মিনিটে ধূলিসাৎ হয়ে গেল একটি আন্তর্জাতিক স্থলবন্দর। পাহাড়ের ওপর থেকে ধেয়ে এলো পানির বদলে এক মরণ তরঙ্গ। নিমেষেই নিখোঁজ হয়ে গেলেন শত শত বিদেশি পর্যটক। ঘটনাটি ঘটেছে নেপালের রসুয়া জেলা এবং তিব্বতের জিরং বর্ডারে। ভারত ও আমেরিকা সহ বিভিন্ন দেশের শত শত পর্যটক সেখানে ট্রেকিং করতে গিয়েছিলেন। কিন্তু তিব্বত মালভূমির ওপরে মানুষের চোখের আড়ালে জমছিল এক মহা বিপদ। রেকর্ড বৃষ্টি আর বরফ গলার কারণে তৈরি হয়েছিল এক বিশাল কাদার হ্রদ। হঠাৎ করে সেই প্রাকৃতিক বাঁধ ভেঙে যায়। বিজ্ঞানীরা একে বলছেন ডেব্রিস ফ্লো বা কাদার সুনামি। এই পাহাড়ি ঢল ছিল বুলেটের চেয়েও দ্রুতগামী। জিরং পোর্টের মানুষ কিছু বুঝে ওঠার আগেই আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। চারপাশ অন্ধকার করে ধেয়ে আসে শত ফুট উঁচু কাদা আর পাথরের দেয়াল। মাত্র ১ মিনিটে পুরো বর্ডার এলাকা লণ্ডভণ্ড হয়ে যায়। চারিদিকে তখন শুধু চিৎকার আর ধ্বংসস্তূপ। এই বিপর্যয়ে ইতোমধ্যে ১৬০ জনেরও বেশি মানুষের লাশ উদ্ধার করা হয়েছে, আর নিখোঁজের তালিকায় প্রায় ৮০০ জন, যার মধ্যে অন্তত ৩৮৪ জন বিদেশি পর্যটক। কিন্তু এই সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে যারা ফিরে এসেছেন তাদের গল্প গা শিউরে ওঠার মতো। ভারতের এক পর্যটক, যিনি বর্ডারের একটি হোটেলের দোতলায় ছিলেন, তিনি জানান, হঠাৎ মনে হলো যেন তীব্র ভূমিকম্প হচ্ছে। জানালা দিয়ে দেখেন আস্ত একটা পাহাড় কাদা হয়ে তাদের দিকে ছুটে আসছে। তিনি শুধু চোখ বন্ধ করে প্রার্থনা করছিলেন। অলৌকিকভাবে কাদার স্রোতটি তাদের হোটেলের ঠিক ১০ ফিট দূর দিয়ে চলে যায়, কিন্তু চোখের সামনে ভেসে যেতে দেখেন তার নিজের গাড়ি এবং বাকি সহযাত্রীদের। ভয়ঙ্কর ব্যাপার হলো, নেপালের এই ধ্বংসযজ্ঞ কিন্তু এখানেই শেষ নয়। এই কোটি কোটি লিটার পাহাড়ি পানি আর কাদা এখন তীব্র গতিতে ধেয়ে আসছে নিচের দিকে, সোজা ভারতের বিহার রাজ্যে। কোশি এবং গণ্ডক নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। বিহারের পশ্চিম চম্পারণ সহ ৬টি জেলায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট।